হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা দু তিনটে বিষয়ে কথা বলতে যাচ্ছি এই ভিডিওতে। সবার ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাইয়ারা বলে আপকামিং একটা মুভি আছে যেখানে চাঙ্কি পান্ডের ভাগ্নে রয়েছে, নেফিউ রয়েছে, যার নাম হচ্ছে আহান পান্ডে। এছাড়া অনিত পাদ্দা তারা ডেবিউ করতে চলেছে এই সিনেমাটার মাধ্যমে, এবং মহেশ্বরী ডিরেক্টর। এবং মহেশ্বরী আমরা এর আগে যদি আমরা ফিল্মোগ্রাফি দেখি তাহলে দেখতে পাবো যে নতুনদের সাথে কাজ করতে তিনি খুব ভালোবাসেন, এবং তার মুভিগুলোর ঘটনা ওই মানে ছেলে মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা যেটা হয়, তারপর তাদের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাবে, তারপর হয় হ্যাপি এন্ডিং হবে, নয়তো একটা স্যাড এন্ডিং হবে, এই টাইপের একটা ফ্লো থাকে। তো এটা ট্রেলার সেটাই রাখা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আহান পান্ডের ক্যারেক্টারটা সিঙ্গার, মানে উড বি সিঙ্গার, এবং অনিত পাদ্দার ক্যারেক্টারটা লেখালেখি করে আর কি। তারা একসাথে কাজ করে, কিন্তু তাদের মধ্যে কোনো নিয়ে কিছু একটা সমস্যা হয়। তো একটা সিন রয়েছে যেখানে আমাদের যে হিরোইন আছে হিরোকে একদম পুরো ছুরি টুরি দিয়ে থ্রেড দেয় যে একদম দূরে চলে যেতে আর কি। তো সেটা কি, সেটা হতে পারে পার্সোনাল কিছু রিজন বা অন্য কোনো রিজন, প্রফেশনাল কোনো রিজনও হতে পারে। সেটা তো সিনেমাটা দেখলেই বুঝতে পারবো, ট্রেলারে সেটা ডিসক্লোজ করা হয়নি, যেটা খুব দরকারও ছিল আর কি, যে অ্যাকচুয়ালি ঝামেলাটা কি নিয়ে। এবং লাস্টে আমরা হয়তো একটা সেই সাইয়ারের যে টাইটেলটা একটা সেটা শুনতে পারবো, কারণ এখানে একটা বড় গ্যালারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রেলার শেষ ভাগটা এসে যেখানে অডিয়েন্স গান করছে সাইয়ারা তু, তো ওই জায়গাটা অসাম, মানে গায়ে কাটা দিল। তো মহীশূরীর কাজ আমার বরাবরই ভালো লাগে, এবং এখানে ভালো ভালো মিউজিক রয়েছে, প্রত্যেক গান খুব মানে অডিয়েন্সের ভালো লেগেছে। সাইয়ারা যে টাইটেল ট্র্যাকটা আছে সেটা তো মানে চারদিকে খুব ভালো চলছে, অনেকেই শুনছে, অ্যাপ্রিসিয়েট করছে। এবং আহান পান্ডের এক্সপ্রেশন যা দেখলাম মনে হচ্ছে হি কুড বি দ্য নেক্সট বিগ থিং। ঠিক আছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তার মধ্যে পোটেনশিয়াল আছে। অনিত পাদ্দাকে এখন অতটা গেস করতে পারছি না। মুভিটা দেখলে দুজন সম্পর্কে আরো ডিটেলস আমরা জানতে পারবো। তো খুব তাড়াতাড়ি এটা রিলিজ করছে, তারপর মুভিটা দেখে সেটা নিয়ে কথা বলবো। সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মালিক মুভি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। তোমরা সকলেই জানো যে বুম্বাদা সেখানে একজন মানে অডিয়েন্স থেকে একজন রিপোর্টার জিজ্ঞেস করছিল, বাংলাতে প্রশ্ন করছিল। তো বুম্বাদা সেখানে বলে ফেলে আর কি যে তুমি হোয়াই আর আস্কিং মি কোয়েশ্চেন ইন বেঙ্গলি। তো ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, চারপাশে দেখলাম প্রচুর লোকজন কথা বলছে। তো কিছু পুরোনো ইন্টারভিউ আসছে, সার্ফেস করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বুম্বাদা একসময় সাজেন বা ওই টাইপের অনেক বড় বড় সিনেমাকে তিনি ভিজিট করেছেন বিকজ অফ দ্য বেঙ্গলি ফিল্মস, কি বলবো, কমিটমেন্ট, ডেডিকেশন ওটার জন্য আর কি। যে অনেক বাংলা সিনেমার প্রতি তিনি কমিটেড ছিলেন, সে কারণে তিনি হিন্দি সিনেমার অফারগুলো কিন্তু একসময় ছেড়ে দিয়েছেন। তো আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো এখন আমি জানি না এগুলো কি ইন্টেনশনালি থাকে না আনইনটেনশনালি। বোম্বাদের কমেন্টও আমি সাপোর্ট করছি না, কিন্তু স্টিল বোম্বাদাকে তো আমরা এতদিন ধরে দেখে এসেছি, আমার মনে হয় না যে এই লোকটাকে নিয়ে এরকম ফার্দার কন্ট্রোভার্সিতে যাওয়া উচিত আর কি। তো এটা একটু কেমন লাগলো। তো নেক্সট আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের একটা আপকামিং মুভি। তো সিকান্দার দেখলাম, অত তো পোষায়নি আমার। সালমান খানের লাস্ট কয়েকটা মুভি আমার ভালোই লাগছে না। তো সেখানে এখন ব্যাটেল অফ গালবা আসছে, তো এটা একদম অরিজিনাল স্টোরি, যেটা মানে কি বলবো, সিনো ইন্ডিয়া ওয়ার। তো ইন্ডিয়া চায়না লাদাখের থেকে একটু আশেপাশে যে ভ্যালিটা রয়েছে গালওয়া ভ্যালি, সেখানে হয়েছিল, এবং উইদাউট এনি বুলেট। কারণ বুলেট চাললে সেখানে কিছু সমস্যা হয়েছিল এনভায়রনমেন্টাল, সেই কারণে উইদাউট বুলেট সেই যুদ্ধটা লড়া হয়েছিল হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের মাধ্যমে দেখতে পারো। এবং সালমান খানকে আমরা দেখতে পাচ্ছি যে হাতের মধ্যে একটা কাঠের রয়েছে, তার গায়ে তার পেঁচানো। তো খুব ভালো অ্যাকশন মুভি হবে, এবং যে পোস্টারটা ডিজাইন করা হয়েছে খুবই ভালো লাগছে। কোথাও কি পুরোনো একটা ভাইব কাজ করছে। সালমানকে অ্যাকশন অবতারে দেখতে বরাবরই ভালো লাগে। তো এটা স্টোরিটাও খুব ভালো, রিয়েল স্টোরি, অরিজিনাল স্টোরি। কেউ যদি না পড়ে থাকো তো একটু দেখে নাও। খুব বেশি পুরোনো ঘটনাও না। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা ওয়ার্ক করে যেতেও পারে। ওয়ার্ড নিয়ে, যুদ্ধ নিয়ে এই সিনেমাটা সালমান খানের। তো দেখা যাক এবার। বাকি তো জাস্ট পোস্টার, মানে কি বলবো আর কি, মোশন পোস্টার রিলিজ করেছে, এরপর টিজার আসবে, ট্রেলার আসবে, তারপরে বাকি কথা হবে আর কি। অনেক সময় হয় টিজার ট্রেলারও খুব ভালো হয়, কিন্তু সিনেমাটা গিয়ে খাজা বেরোয় আর কি। তো আলটিমেটলি সেটা বড় পর্দায় দেখেই বলা উচিত, এখনই কিছু কমেন্ট না করাই ভালো। ইটস ভেরি ভেরি আর্লি, টু আর্লি টু কমেন্ট এনিথিং। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।